আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল মাদ্রাসার স্টুডেন্ট ভাইয়েরা, আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। সেই প্রশ্নগুলোর মধ্যে সব থেকে বেশি যে প্রশ্নটা সেটা হচ্ছে, বর্তমান যারা মাদ্রাসা শিক্ষার্থী ভাইয়েরা আছেন বাংলাদেশ থেকে পাকিস্তানের মাদ্রাসায় উচ্চ শিক্ষার জন্য আসতে চাচ্ছেন, তারা বেশিরভাগ প্রশ্ন করতেছেন যে পাকিস্তান সরকার দিনী মাদারিস স্টুডেন্ট ভিসা মাদ্রাসা শিক্ষার্থীদের দিয়ে থাকেন কিনা বা বর্তমান দিবেন কিনা। অনেকে ইতিমধ্যে ভিসার জন্য আবেদন করে রাখছেন, অনেকে কাগজপত্র রেডি করতেছেন, অনেকে আবেদন করবেন। তো যে সকল ভাইয়েরা সকল কাগজপত্র রেডি করে ফেলছেন, আবেদন করবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং যে সকল ভাইয়েরা অ্যাডমিশন লেটার পাইছেন পাকিস্তানি মাদ্রাসা থেকে কিন্তু কাগজপত্র এখনও সম্পূর্ণ সংগ্রহ করতে পারেন, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আপনাদের যে কমন প্রশ্নগুলো সেগুলোর প্রশ্নের উত্তর দিব। প্রথম কথা হচ্ছে, পাকিস্তান গভর্নমেন্ট দিনী মাদারিস ভিসা দিবেন কি না? অবশ্যই দিবেন, যদি আপনি তাদের রিকোয়ারমেন্টস অর্থাৎ তারা যে সকল ডকুমেন্টস চায় ভিসার জন্য সে সকল ডকুমেন্টস যদি আপনি ফুলফিল রেডি করতে পারেন তাহলে আপনাকে ভিসা দিবে। তার ভিতরে সর্বপ্রথম সেটা হচ্ছে আপনাকে একটা অ্যাডমিশন লেটার সংগ্রহ করতে হবে। যে অ্যাডমিশন লেটারটা পাকিস্তানের যে কোনো রেজিস্টারেড মাদ্রাসা হতে নিতে হবে এবং যেখানে লেখা থাকবে যে অ্যাপ্রুভাল অ্যাডমিশন অথবা অ্যাডমিশনের জন্য লেটারটা আপনাকে দেওয়া হচ্ছে, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার নাম সব কিছু উল্লেখ থাকবে। প্রথমে থাকতে হবে আপনার একটা অ্যাডমিশন লেটার, তারপরে থাকতে হবে বাংলাদেশ থেকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে একটা এনওসি অথবা নন অবজেকশন সার্টিফিকেট, যেখানে লেখা থাকবে আপনি পাকিস্তানের ওই মাদ্রাসায় পড়তে গেলে বাংলাদেশ ওই মিনিস্ট্রির বা বাংলাদেশ সরকারের কোনো আপত্তি নেই। এটা কিন্তু সংগ্রহ করা কোনো কঠিন বিষয় না। আপনার অ্যাডমিশন লেটার, পাসপোর্ট, সকল কাগজপত্র নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে আপনি এগুলো সংগ্রহ করতে পারবেন। তারপরে পুলিশ ক্লিয়ারেন্স যদি আপনি ম্যানেজ করতে পারেন তো ভালো, যদি আর্জেন্ট অ্যাপ্লিকেশন করতে হয় এখনও ম্যানেজ করেনি তো সমস্যা নাই, পুলিশ ক্লিয়ারেন্স থাকলে ভালো, না থাকলে সমস্যা হবে না। তারপরে আপনার ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই নিজের নামে হলে ভালো হবে, যদি নিজের নামে না থাকে তাহলে বাবা বা মায়ের নামে থাকলেও হবে। ব্যাংকে কত টাকা থাকতে হবে এটাও প্রশ্ন, যে কত টাকা থাকতে হবে। এখন এটা নির্ভর করবে আপনি পাকিস্তান কত বছরের জন্য কোর্স নিয়ে পড়তে যাচ্ছেন। যদি 10 বছর 9 বছর, অনেকে দেখছি অ্যাডমিশন লেটারে উল্লেখ আছে 10 বছরও আমি দেখেছি। তো এতদিন যদি আপনি সেখানে স্টে করেন তাহলে খরচটা একটু বেশি দেখাতে হবে, বেশি আপনার ব্যাংকে একটু স্টেটমেন্ট দেখাতে হবে। আর যারা 3-4-5 বছর তাদের জন্য ওটা কমন, 2 লাখ 1,80,000 অনেকে দেখাইছে, এরকম দেখাতে পারেন প্রথমে। পরবর্তীতে আরও হয়তো আপনি বাংলাদেশ থেকে অর্থনৈতিক সাপোর্ট পেয়ে পড়বেন। তো প্রথমে যেন 1 লাখ টাকা দেখান, এটা ভালো হবে। 1 লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট থাকলে ভালো হবে। তো অ্যাডমিশন লেটার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এনওসি, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার পাসপোর্ট, আপনার ফটো, এগুলো থাকলে আপনি দিনী মাদারিস পাকিস্তান যে ভিসাটা, স্টুডেন্ট ভিসা, এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অ্যাপ্লিকেশন করতে কত টাকা লাগে? বাংলাদেশি টাকার 7 থেকে 8,000 টাকার ভিতরে আপনার অ্যাপ্লিকেশন সম্পন্ন হয়ে যাওয়ার কথা বা এর ভিতরে হয়ে যাবে। অনেকে আছে কোর্সের দীর্ঘমেয়াদী হয়ে থাকে, তাদের ক্ষেত্রে টাকা কম বেশি হতে পারে, তো এর ভিতরে আশা করি হয়ে যাবে। আর অ্যাপ্লিকেশন করতে আপনি কোথায় যাবেন, কি করবেন? অ্যাপ্লিকেশন করতে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন করেছি, সবগুলো ইন প্রসেসে আছে, অ্যাকশনে আছে। আশা করি তারা সবাই ভিসা পাবে। সবারই পাকিস্তান হাইকমিশনে ইন্টারভিউ হয়েছে, সবাই তাদের কাগজপত্র, মূল পাসপোর্ট হাইকমিশনে গিয়ে সেখানে পাকিস্তানের যে ভিসা অফিসার আছে তাদের সাথে সাক্ষাৎ করে এসেছেন। তো আপনিও যদি অ্যাপ্লিকেশন করেন, আপনিও সেম প্রসেসিংয়ে আপনারও সাক্ষাৎ হবে হাইকমিশনে। তো অ্যাপ্লিকেশন করতে এখনই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আর যে সকল ভাইয়েরা এখনও অ্যাপ্লিকেশন করেননি, করবেন বা গাইডলাইন প্রয়োজন, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর ভিসা হবে কিনা এটা সম্পূর্ণ নির্ভর করবে পাকিস্তান সরকার এবং পাকিস্তানের যে মাদ্রাসায় আপনি ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন নিচ্ছেন তাদের মধ্যে যে সমঝোতা বা তাদের মধ্যে যে সিদ্ধান্ত, সেটার উপরে। আপনি স্টুডেন্ট, আপনার দায়িত্ব অ্যাপ্লিকেশন করা, আপনি করেছেন। এখন ভিসা নিয়ে আসার জন্য আপনার আর কোনো চেষ্টা নাই, এখন ভিসাটা দিবে পাকিস্তান সরকার। এখন এই ভিসাটা দিতে হলে পাকিস্তান সরকারের যখন আপনাকে দিতে হবে, আপনার মাদ্রাসায় যখন আপনার ভর্তি কোর্স শুরু, আপনার মাদ্রাসার সাথে কন্ট্যাক্ট করেই পাকিস্তান সরকার ফরেন ইন্টারিও আপনাকে ভিসাটা তখনই দিবে। আর এটা দিবে ইমেলের মাধ্যমে, এটা হচ্ছে ই ভিসা। এটা আপনার পাসপোর্টে
লাগানো থাকবে না, এটা ই ভিসা থাকবে আলাদা, একটা প্রিন্ট করে নিতে হবে ইলেকট্রনিক ভিসা। আর অনেকে বলেন যে আমি হাই কমিশনে গিয়েছি আবার পাসপোর্ট তো জমা রাখে নাই। পাকিস্তান সরকার কখনো পাসপোর্ট জমা রাখে না, অর্থাৎ এইসব ভিসা যেগুলো সবগুলো ই ভিসা। তো ই ভিসা যেহেতু দিবে, এটা ইমেইলে আসবে, আপনি যার থেকে আবেদন করবেন তার ইমেইলে আসবে অ্যাকাউন্টে। তো এটার জন্য আপনার পাসপোর্ট জমা রাখবে না কখনো, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রনিক ভিসা। তো এটা আপনাদের প্রশ্নগুলো যেগুলো ছিল সবগুলোর উত্তর আমি আশা করি দিয়েছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কমেন্ট করে, তাহলে তাদের প্রশ্নের উত্তরও ইনশাল্লাহ দেওয়া হবে। তো এই সকল দিনী মাদারিস ভিসার ক্ষেত্রে যে কোনো তথ্য সাপোর্ট, অ্যাপ্লিকেশন সাপোর্ট বা ডকুমেন্টস রেডি করতে, অ্যাডমিশন লেটার পাকিস্তান থেকে নিতে, যে কোনো সাপোর্টের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা সেই নাম্বারে যোগাযোগ করলে বাকি আপনারা সকল প্রশ্নের উত্তর ইনশাল্লাহ সেখানে পেয়ে যাবেন।